ক নম্বর প্রশ্নের এই মান নির্ণয় করতে আমাদের এই দুটি মানের প্রয়োজন হবে, আর এই দুটি মান আমাদের উদ্দীপকেই দেওয়া ছিল। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 16 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ক বিভাগ অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অর্থাৎ মান নির্ণয় থেকে আমরা যে 12টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছিলাম তার মধ্য থেকে 7টি সৃজনশীল প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 8 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এই সাজেশনের সকল অঙ্কের সমাধানগুলো পেতে প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি শেয়ার করেছি। এছাড়াও ফেসবুক পেজ এবং ফেসবুকের লিঙ্ক দুটি শেয়ার করেছি, যেখান থেকেও এই সাজেশনের সকল অঙ্কের সমাধানগুলো একসাথে পাওয়া যাবে। আজকে যে প্রশ্নটি সমাধান করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা তারা এই প্রশ্নটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দুইটি মান দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি সমান 15 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান দেওয়া আছে 83। এই দুইটি মান থেকে তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। চলো শুরু করা যাক। প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দিয়ে শুরু করব। এখানে ক নম্বর প্রশ্নে বলছে এ বি প্লাস বিসি প্লাস সিএ এর মান নির্ণয় করো। ক নম্বর প্রশ্নের এই মান নির্ণয় করতে আমাদের এই দুটি মানের প্রয়োজন হবে, আর এই দুটি মান আমাদের উদ্দীপকেই দেওয়া ছিল, সেজন্য আমরা দেওয়া আছে লিখেছি a প্লাস বি প্লাস সি সমান 15, এরপরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 83। আমরা জানি 2 অফ এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা সমান আমরা একটি সূত্র জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এরপরে মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে 2 অফ এ বি প্লাস বিসি প্লাস সি এ এটাকে রেখে দিলাম। আর এ প্লাস বি প্লাস সি সমান এখানে মান দেওয়া আছে 15, তো আমি এখানে 15 বসিয়ে দিলাম, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার করে দিলাম। এরপরে মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান দেওয়া আছে কত 83, তো আমরা এখানে বসিয়ে দিলাম 83। এ বি প্লাস বিসি প্লাস সি এ কে রাখবো, আর 2 কে আমরা এই পাশে পার করে দেবো। 2 এ পাশে গুণ অবস্থায় আছে, এই পাশে পার করে দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর 15-র উপরে স্কোয়ার আছে, তাই 15কে যদি আমি 15 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাবো 225 মাইনাস হচ্ছে কত 83। আর 2 কে আমরা এই পাশে পার করে দিচ্ছি, তাহলে 2 এই পাশে এসে ভাগ হয়ে যাবে। এরপরে এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা যা ছিল ঠিক তাই থাকলো। এখন 225 থেকে যদি আমরা 83 বাদ দিই, এখানে 5 থেকে 3 বাদ দিলে থাকছে কত 2, 22 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে থাকছে কত 142 থাকছে, আর নিচে হচ্ছে 2। অতএব এ বি প্লাস বিসি প্লাস সি এ 142কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত 71। এই তো পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের আনসার। খুবই সহজ, এই একটু মনোযোগ সহকারে দেখলে এগুলো খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নে চলে যাব। খ নম্বর প্রশ্নে দেওয়া আছে সি সমান 5 হলে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে আমাদের সি সমান 5 হলে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় করতে বলেছে, আর দেওয়া আছে উদ্দীপকে আমাদের একটি মান দেওয়া ছিল যে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 15। আবার এখানে বলেছে সি সমান 5 হলে আমরা এখান থেকে একটি মান প্রথমে বের করব, এ প্লাস বি আর সি এর জায়গায় আমরা বসাচ্ছি কত 5, আর এই পাশে আছে কত 15। এরপরে আমরা এ প্লাস বি কে রেখে দিব আর 5টাকে এই পাশে পার করে দিব, তো এটা প্লাস অবস্থায় আছে, এই পাশে পার করে দিলে হয়ে যাবে মাইনাস, অর্থাৎ -5। অতএব আমরা এখানে এ প্লাস বি সমান মান পাচ্ছি 15 থেকে 5 বাদ দিলে 10। আরও একটি মান আমাদের ছিল এবং সেই মানটিও বের করে নিব আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা সমান ছিল কত 83। এটাও আমাদের উদ্দীপকেই মান দেওয়া ছিল, আর এখানে যেহেতু সি সমান 5 হলে আছে তাই আমরা এখান থেকেও একটি মান বের করে নিব, অর্থাৎ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সি স্কোয়ার সমান হচ্ছে কত 5, তাহলে 5 এর উপরে হবে স্কোয়ার সমান হচ্ছে 83। এরপরে আমরা যদি এখন হিসেব করি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এই 5 এর উপরে স্কোয়ার আছে, তার মানে 5 পাচ্ছে 25, অর্থাৎ এই পাশে আমাদের ছিল 83। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রেখে দিব আর 25কে আমরা এই পাশে পার করে দেবো, তো এটা এই পাশে এসে কি হয়ে যাবে 83, এরপরে -25। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, তাহলে 83 থেকে যদি আমরা 25 বাদ দিই, 13 থেকে 5 বাদ দিলে থাকছে এখানে 8, 8 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে থাকছে কত 5। তারপরে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পেয়ে গেলাম, তাহলে কত 58। এখন এখানে একটি সূত্র হয়ে গেছে, তো আমরা এখানে সূত্রটি প্রয়োগ করে দেবো। কি সূত্র হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান আছে কত 58। এখন যদি আমরা মান বসাই, এ প্লাস বি সমান আমরা মান পেয়েছি ওখানে 10, তো আমরা এখানে বসিয়ে দেবো 10, 10 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab সমান হলো 58।
58। এবার 10-এর উপর স্কোয়ার আছে, তাই 10-এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে আমি হিসেব করে নিলে এখানে পেয়ে যাচ্ছি 100 মাইনাস 2ab আছে রেখে দিলাম, আর এই পাশে ছিল কত 58। এরপরে যদি আমরা এবার 100কে রেখে দিব আর 2ab-কে ওই পাশে পার করব, আর 58কে এই পাশে নিয়ে আসবো। তো 58কে এই পাশে নিয়ে আসলে প্লাস ছিল, এই পাশে এসে হয়ে যাবে মাইনাস, আর মাইনাস 2ab এই পাশে পার করে দিলে প্লাস 2ab হয়ে যাবে। এরপরে 2ab-কে এই পাশে নিয়ে চলে আসি, তাহলে পুরোটা এই পাশে নিয়ে আসছি আর এটাকে পুরোটা এই পাশে পার করে দেব। আর 100 থেকে যদি আমরা 58 বাদ দেই তাহলে থাকছে কত 42। তো আমরা এই পাশে একবারই করে দিলাম। ab-কে শুধুমাত্র রাখি আর 2-কে এই পাশে পার করে দিই, তো 2 গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে হয়ে যাবে ভাগ, অর্থাৎ 42/2। অতএব ab সমান আমরা তাহলে 42-কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি কত 21। সবগুলোই মানই আমরা পেয়ে গেছি। ab এর মান পেয়ে গেলাম 21। আমাদের মান নির্ণয় করতে বলেছিল a কিউব প্লাস b কিউবের। a কিউব প্লাস b কিউব সমান আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমরা শুধুমাত্র মান বসাবো। a প্লাস b সমান আমরা মান পেয়েছি 10, 10-এর উপরে কিউব হবে, এরপরে মাইনাস 3, আর ab সমান আমরা যেখানে বের করলাম 21, তো 21 বসিয়ে দিলাম, আর a প্লাস b সমান আছে কত আবার 10। সবগুলো মানই বসিয়ে দিলাম। এখন আমরা হিসেব করে নেব। 10-এর উপরে কিউব আছে, তার মানে 10 3 বার গুণ আছে, তো 10 10-এ 100, 10 100-তে 1000 হয়ে যাবে তাহলে, আর মাইনাস 3 10-এ 30, 30-কে যদি আমরা 21 দিয়ে গুণ করি তাহলে পাবো 630। এখন যদি আমরা 1000 থেকে 630 বাদ দিই তাহলে থাকছে কত 370। এই হলো আমাদের আনসার। গ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে a প্লাস b হোল স্কোয়ার প্লাস b প্লাস c হোল স্কোয়ার প্লাস c প্লাস a হোল স্কোয়ার সমান 308 প্রমাণ করতে বলছে। এটা থেকে 308 প্রমাণ করে দেখাতে হবে। উদ্দীপকে আমাদের দেওয়া ছিল a প্লাস b প্লাস c সমান 15 এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান 83, আর কয়ে আমরা একটি মান পেয়েছিলাম ab প্লাস bc প্লাস c এর সমান 71। এই তিনটি মান থেকেই আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা লেফট সাইড অর্থাৎ বাম পক্ষ ধরে নিব, যেহেতু প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে, তাই এই বাম পক্ষে আমাদের আছে a প্লাস b হোল স্কোয়ার, এরপরে প্লাস b প্লাস c হোল স্কোয়ার প্লাস c প্লাস a হোল স্কোয়ার। এটা আমরা বাম পক্ষ ধরে নিলাম। এখন প্রত্যেকটাই দেখতে পাচ্ছি একটা করে সূত্র হয়েছে, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার, সেই জন্য আমরা প্রতিটাই সূত্র করে দিব। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাও সূত্র হয়েছে a প্লাস b হোল স্কোয়ারের, অর্থাৎ a স্কোয়ার বলতে b স্কোয়ার, 2bc প্লাস c স্কোয়ার, সবগুলোই সূত্র করে দিচ্ছি। এরপরে এটাও a স্কোয়ার প্লাস 2ca প্লাস c স্কোয়ার, আমরা সবগুলোকে সূত্র করে নিলাম। এটা a স্কোয়ার হবে, অর্থাৎ এখানে একটা a স্কোয়ার আছে, এখানে একটা a স্কোয়ার আছে, তো দুটি a স্কোয়ার, তাই আমরা এটাকে যোগ করে নিব, অর্থাৎ 2a স্কোয়ার, এরপরে প্লাস এখানে একটা b স্কোয়ার, এখানে একটা, তো দুইটা b স্কোয়ার হচ্ছে, তাহলে 2b স্কোয়ার। এরপর এখানে দুটি c স্কোয়ার আছে, তাই আমরা এটাও যোগ করে নিব 2c স্কোয়ার। এরপরে প্লাস এখানে দেখতে পাচ্ছি 2ab, এরপরে প্লাস এখানে 2bc, এরপরে প্লাস এখানে 2ca, সবগুলোকে আমরা যোগ করে নিলাম। তিনটার মধ্যে থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে a স্কোয়ার, এরপরে প্লাস b স্কোয়ার, এরপরে প্লাস c স্কোয়ার, আমরা এই তিনটার মধ্যে থেকে 2 কমন নিয়ে নিয়েছি। এরপরে প্লাস এখানে এই তিনটার মধ্যে থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে ab প্লাস bc প্লাস ca। এখন আমরা শুধুমাত্র মান বসাবো, তো এখানে 2 আছে থাক, আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এটা সমান এক মান দেওয়া আছে 83, তো আমরা এখানে বসিয়ে দেব 83, এরপরে প্লাস এখানে 2 আছে থাক, ab প্লাস bc প্লাস c এর সমান আমরা এখানে মান পেয়েছি কত 71 গুণিত 71। এরপরে আমরা এটাকে হিসেব করে নেব, যেহেতু এটা 83 আর 2 গুণ অবস্থায় আছে, তাই গুণ করে নেব। 3 দুগুণে 6 আর 8 দুগুণে 16, অর্থাৎ 166, এরপরে প্লাস 71 দুগুণে 142, এরপরে যোগ আছে, যোগ করে দেব। তো যোগ করে দিলে 6 আর 2 8, পরে 6 আর 4 10 0, হাতে 1, 1 আর 1 2, আর 1 হচ্ছে কত 3, অর্থাৎ 308ই আমাদের কি করতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল। সেই জন্য আমরা এখানে লিখে দিব শুড দ্যাট। খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।